ঈদের দিন সকাল শুরু হলো আমাদের সেই চিরচেনা কসকো সাবান দিয়ে, যে সাবান বাপদাদার আমল থেকে আমাদের স্মৃতির অংশ হয়ে আছে। তারপর সবাই মিলে পুকুরে নেমে গেলাম। ভাই ব্রাদারের সাথে হাসি আনন্দে জমে উঠলো ঈদের সকালের গোসল। সকালের গোসল শরীর এবং মন দুটাকেই প্রশান্তি দেয়। নতুন পাঞ্জাবি আর সুগন্ধি মেখে নিজেকে পরিপাটি করে নিলাম ঈদের নামাজের জন্য। বাবা মা এবং পরিবারের সবাই তখনও ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঈদের দিনে সেই আনন্দ আর ব্যস্ততার মাঝে একটু আগেভাগে নামাজের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। রাস্তায় তাকিয়ে দেখলাম ছোট বড় সবাই মসজিদের দিকে যাচ্ছে। সবার মুখে ছিল আনন্দ আর হাসি। চারপাশ থেকে ভেসে আসছে ঈদের শুভেচ্ছা, আর পুরো পরিবেশ জুড়েই অনুভূতি হচ্ছিল সুন্দর মিলন মেলার আবহাওয়া। মসজিদে পৌঁছে ঈদের নামাজ আদায় করলাম। একসঙ্গে এতগুলো মানুষের ইবাদত করার দৃশ্য সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। নামাজ শেষে কোলাকুলি এবং শুভেচ্ছা বিনিময়ের পরে শুরু হলো কুরবানির প্রস্তুতি। সবাই মিলে যার যার দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়লাম। কুরবানির পর শুরু হলো মাংস কাটাকাটি আর ভাগাভাগির কাজ। দিনের ব্যস্ততা শেষে বিকেলে বের হলাম ঘুরতে। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়েছিল। সোনালী আলোর মৃদু বাতাস মিলিয়ে তৈরি হয়েছিল এক দারুণ দৃশ্য। ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরে এলাম। সারাদিনের আনন্দ ব্যস্ততার স্মৃতি নিয়ে ক্লান্ত শরীরটা বিছানায় হেলিয়ে দিলাম। সবাইকে ঈদ মোবারক।